ও চাপাই এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক ভাইরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও। আমার আল্লাহর কাছে একটু চোখ দুইটাকে বন্ধ করে দেখো, আমার আল্লাহর কত কত নেয়ামত বান্দা তুমি ভোগ করিয়া আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে চলো। এরপরও আমার আল্লাহ খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, টাকা পয়সা বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। ও বান্দা, তুই আল্লাহর দেওয়া চোখ দিয়া কত এলোমেলো ছবি দেখো রে বাবা। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার এখনো মদিনায় শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওই রহমতের নবীর দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া রে বান্দা, তুই আমার মায়ার নবীরে কত কষ্ট দিয়েছ রে যুবক। ও যুবক, আল্লাহর গোলাম, বহু যুবকেরা আছো মা বাবারে কষ্ট দিয়েছ, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না, মা বাবার খেদমত করো না। ও আল্লাহর বান্দারা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কামাইয়া আমার রহমতের নবীরে আর বান্দা কষ্ট দিবা না। ওরে যুবক, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবারে বাবা। রহমতের নবী বলেন, যার মা বাবা আছে আর মা বাবার কাছ থেকে জান্নাত বান্দা কিনে নিতে পারো নাই, ওই বান্দার মতো হতবাগা দুর্বাগা কপাল পোড়া জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই। রে আল্লাহর গোলাম, মনে করতে পারো আমি বান্দা, মনে হয় আমার ইলম আমল দিয়া এই চেয়ারে বইসা বয়ান করি। রে আল্লাহর বান্দা না, আমার আব্বা আমার আম্মা এখনো আমার জন্য কান্না করেন, আমার আব্বা আমার আম্মা এখন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ মিস করে না, এখনো আমার আব্বা আম্মা কাইদা কাইদা দোয়া করেন, মালিক আমার সন্তানটাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা, আলেমের মা হইয়া কবরে যাইবার যুবক? এজন্য তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায় চলবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা কোরআন তারে বান্দা শিখবা, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না রে যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, নিয়ত করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন, মোবাইলের গুনাহ করবেন না, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন রে আম্মা জান। ও যুবক, মা বাবার খেদমত ছাড়িও না। মা বাবা যে কি অমূল্য সম্পদ, হারায় গেলে বুঝবারে বাবা। জীবিত থাকতে দোয়া নাও, মা বাবার কাছ থেকে বান্দা তুমি দোয়া নিয়ে তোমার জীবনটাকে সামনে আগাও। আজকে রাজশাহী থেকে আসতে দেখলাম, রাজশাহীর থানাটা একজন ওলির নামে লেখা, শাহ মাখদুম থানা, ঠিক নেই? যারা শাহজালাল বিমানবন্দরে গিয়েছেন, আমরা মাঝে মধ্যে ডোমেস্টিক ফ্লাইটে আপনাদের এই অঞ্চলে বয়ানে আসলে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, লালমনিরহাট ওইদিকে বয়ানে গেলে ডোমেস্টিক ফ্লাইটে আসি, ওখানে বড় করে লেখা আছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। ও আল্লাহর বান্দারা, সিলেটের জমিনে যান, ওখানেও লেখা শাহজালাল বিমানবন্দর। এরপরে আল্লাহর বান্দা চট্টগ্রামে যান, ওখানেও শাহ আমানত আলী বিমানবন্দর। এ জমিনটা হলো আউলিয়া আল্লাহদের জমিন। ওই সিলেটের জমিন থেকে হিন্দুত্ববাদী যারা কায়েম করেছিল, যারা বাংলার মানুষেরা গরু জবাই করে খাইলে পরে গৌর গোবিন্দ খবর পাইলে এরে হত্যা করে ফেলতো, নবজাতক সন্তান, এই সন্তানগুলাকে গৌর গোবিন্দ হত্যা করে ফেলতো। আর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, ও আল্লাহর বান্দারা, ইয়ামান দেশ থেকে নদীর পারে আইসা গৌর গোবিন্দ
যখন খবর পাইল শাহজালাল ইয়ামানি আসতেছেন, ট্রলার বন্ধ করে দিল, স্টিমার বন্ধ করে দিল, লঞ্চ বন্ধ করে দিল, সব বন্ধ কইরা দিয়া বলতেছে এবার শাহজালাল আসবে কিভাবে? ও আল্লাহর গোলাম, আল কারামাতু হাক্কুন, আউলিয়া আল্লাহ যারা, আল্লাহ পাকের খাঁটি ওলি যারা, এরা মাঝে মধ্যে কারামত দেখায়। বলে কি কারামত? 360 আউলিয়া নিয়া এইরকম জায়নামাজ পানির উপরে ভাসায় দিলেন। আর শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই খবরদার, আমার সাথে যারা আছো পানির উপরে জায়নামাজ ভাসাইয়া পানির উপরে এরকম জায়নামাজে বসে যাও, চোখ বন্ধ করে ফেলো, আমি যতক্ষণ না পর্যন্ত বলবো চোখটা খোলো ততক্ষণ খুলবা না। সবাই জায়নামাজ বিছাইয়া পানির উপরে বসে গেলেন। আল্লাহর কুদরত, জায়নামাজকে স্পিড বোট বানাইয়া এপার থেকে ওপারে নিয়ে আসলে আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান। এই চাপায়ের মুসলমানেরা, এজন্য 1 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করব। শিরিকটাও 2 প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা, সিফাতের সাথে শিরিক করা। আর একটা শিরিক হলো শিরকে জাহির, শিরকে বাতিন। শিরকে জাহির মানে আল্লাহ তাআলার ইসমে জাত সহ 100 নাম আছে, 99টা সিফাতি নাম, একটা হলো ইসমে জাত আল্লাহ। এই 100 নামের কোন একটা সিফাতের সাথে শিরিক করা, এটা হলো শিরকে জাহির। আর একটা হলো শিরকে বাতিন। শিরকে বাতিন কাকে বলা হয় ব্যাখ্যা করার আমার হাতে সময় নাই, এক কথায় বলে যাই, আল্লাহকে বাদ দিয়া মানুষকে দেখানোর জন্য রিয়া আন্নাস, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, পর্দা করা হয়, হালাল খানা খাওয়া হয়, স্ত্রীকে পর্দায় রাখা হয়, মানুষকে দেখানোর জন্য দান করা হয়, মানুষকে দেখানোর জন্য আমি বক্তা যদি বয়ান করি, আল্লাহর কসম ও যুবকেরা তোমাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই কথাটা মনে রাখিও, আমি বক্তাও যদি মানুষকে দেখানোর জন্য বয়ান করি, আল্লাহর জন্য বয়ান না করি, ও আল্লাহর বান্দারা, এই বক্তা যে আমি আপনাদেরকে কথা বলতেছি আল্লাহর জন্য যদি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, এই ইমাম হুসাইন বল চাঁপাইগঞ্জ গিয়া, চাঁপাই নবাবগঞ্জ গিয়া অনেক হাজার মানুষের সামনে এত সুন্দর সুন্দর কথা বললি কি টাকা নেওয়ার জন্য? যদি বলি হ্যাঁ, ও আল্লাহ এজন্যই তো বলেছিলাম, আমার আল্লাহ তাআলা বলবেন আমার কাছে তো আজকে কিছুই নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এর শিকল দিয়া বাঁধো আর জাহান্নামের তলদেশে ফালায়া দাও। ও আল্লাহর বান্দারা, এজন্য যত নেক আমল করবা, দান করবা, সাদকা করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, পর্দা করবা, হালাল খাইবা, ও আল্লাহর বান্দারা, নবীর সুন্নাতের আদর্শের টুপি মাথায় পরবা, নবীর সুন্নাতের আদর্শের দাড়িটা বান্দা লম্বা করবা, যত নেক আমল করবা তোমার অন্তরে নিয়ত থাকতে হবে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। দুনিয়ার মানুষকে আমাকে কি বলবে ওইটা দেখার আমার সময় নাই, আমি আমার আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করি। কার জন্য জোরে বলেন, আর মহব্বতে জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও রহমতের নবী আমার, আপনি জানায়া দেন, বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, পর্দা করবে, হালাল খাবে, দান করবে, সদকা করবে, অসহায় মানুষদেরকে সহযোগিতা করবে, যত নেক আমল করবে, বান্দা বেঁচে থাকবে, বান্দা মরে যাবে কার জন্য? আস্তে করে বলেন, কার জন্য?
এজন্য বান্দা ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যাবে না। যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত হয় এটা হবে শিরকে খফি। লম্বা কথা ছেড়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, 2 নাম্বার ইবাদতটা এমন ভাবে করো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো। রহমতের নবী একদিন সাহাবীদের মধ্যে বসে আছেন, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকাইয়া দেখলাম ধবধবে সাদা পোশাক পরা এমন একজন আল্লাহর বান্দা নবীর কাছে আগমন করলো। চুলগুলা এলোমেলো, মনে হয় যেন সফর করে আসছেন। আমরা এরকম সাহাবীরা নবীকে ঘিরে ধরে বসে আছি। আল্লাহর বান্দা এরকম ধবধবে সাদা পরিহিত কাপড়, ওই বান্দা আমাদেরকে তোয়াক্কা না করে আমাদেরকে সরাইয়া সরাসরি নবীর সামনে গিয়া নবীর হাঁটুর সাথে হাঁটুটা লাগাইয়া এরপরে বসলেন। বৈশা 3টা প্রশ্ন করলেন, মাল ইসলাম, মাল ইহসান, মাল ঈমান। এই 3টা প্রশ্নের জবাবে রাসূল আরবি বলছেন ঈমান কাকে বলে? রাসূল উত্তর দিবেন আখবিরনি ইয়া মুহাম্মদ মাল ঈমান। এটা মুসলিম শরীফের সিয়াসাত্তার 2 নাম্বার কিতাব। সহিহুল বুখারীর পরে 2 নাম্বার কিতাব হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের প্রথম হাদিস উম্মুল আহাদিস বলা হয়। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতেছেন আমাকে আপনি সংবাদ দেন ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। রহমতের নবী উত্তর দেয়, যখন জিজ্ঞাসা করা হলো ইহসান কাকে বলে, রহমতের নবী বলেন আনতা আবুদাল্লাহ তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার জোরে বলেন। নবী আমার বলেন এমন ভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো দেখতেছো দেখতেছো। ও বান্দা, এই অবস্থা যদি তোমার অন্তরে না হয় এতটুকু ভাবিও, যদিও আমার গুনাহের কারণে আল্লাহ তাআলাকে দেখি না, বরং আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। কে তাকায় আছেন জোরে বলেন। আপনারা ঘটনা জানেন, পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, পায়ের ভিতরে তীর ঢুকে গেল। সাহাবায়ে কেরাম টেনে টেনে বের করতে চাইলেন, তীর বের করতে পারে নাই। রহমতের নবীর কাছে আসলেন, মায়ার নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমার আলী যখন নামাজে দাঁড়ায় আমার আলীর তখন আরশের সাথে সম্পর্ক হয়ে যায়, তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়, আল্লাহর সাথে তার গভীর কালেকশন হয়ে যায়, দুনিয়ার কোনো হুঁশ থাকে না। ও সাহাবায়ে কেরাম, আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তার পায়ের থেকে তীরটাকে টেনে টেনে বের করবা, ঠিকই যখন আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতর থেকে তীরটাকে টেনে টেনে বের করে ফেললেন। আলী নামাজের ভিতরেই ছিল। আল্লাহু আকবার করে আওয়াজ দিয়ে বলেন, রে আল্লাহর গোলাম। আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজটা শেষ করলেন সাহাবায়ে কেরাম ঘিরে ধরেছেন, এ আলী বলো তোমার পায়ের ভিতর থেকে তীরটাকে টেনে টেনে বের করলাম, অনুভব কি করতে পারো নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও সাহাবায়ে কেরাম কোন সময় আমার পায়ের ভিতর থেকে তীর বের করছো আমি আলী অনুভব করতে পারি নাই। पीछे कसदर मुल्के ऊ अम्बाज ने औले ऊरा रहने नया वाज ने। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, আলীকে প্রশ্ন করা হয়েছে, এরে আলী বলো তুমি যে ইবাদত করো আল্লাহ তাআলারে দেখছনি? আলী বলেন ও সাহাবায়ে কেরাম, আমি ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী নিজে দেখি না। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আমাদের নবী মেরাজে গিয়া আল্লাহকে দেখে আসছেন, আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। বলে আমি শুধু দেখছি তা না, আমার উম্মতেরা আমার আল্লাহকে দেখতে পারবে। কোন জায়গায় দেখবে? আল্লাহ নিজেই বলেন ওয়াসজুদু ওয়াকতারিব। আমার বান্দা যখন এই কপালটা দামি কপালটা সেজদায় লুটাইয়া পড়ে আমি আল্লাহ তাআলা এত খুশি হই, আমি আল্লাহ তাআলা এই কপালটার নিচে ওয়াসজুদু ওয়াকতারিব, আমি আল্লাহ তাআলা
আমি এই কপালটার নিচে আমার কুদরতি পা দুইটা বিছাইয়া দেই। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌরকুন্দার মানিয়াজদেল সাদেকুন। 2 নম্বর আলোচনা, ইবাদত এমন ভাবে করব আল্লাহকে দেখতেছি। যদি বলেন হুজুর আমরা তো সাহাবী না, আমাদের অন্তরটা তো এত পরিশুদ্ধ না। ও আল্লাহর গোলাম, ও চাপাইয়ের মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদেরকেও বলে যাই, আপনি এইটা যদি নিয়াত করেন আমি দেখি না ঠিক আছে, তবে আল্লাহ তো দেখে। কে দেখে? আল্লাহ দেখেনি? হ্যাঁ, কেমন দেখা দেখে? আল্লাহ বলেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে অন্ধকার আমাবস্যার রাত। আমাবস্যার রাত বুঝেননি? কথা কেন? আমাবস্যার রাত বুঝেন কি? নিজের শরীর নিজের দেখা যায় না, এইটার নাম হইল আমাবস্যার রাত। এমন গুটগুটে অন্ধকার, ওই গুটগুটে অন্ধকারের মধ্যে কালো একটা ছোট্ট পিঁপড়া ছোট্ট একটা কালো পাথরের উপর দিয়া যদি হেঁটে যায়, আল্লাহ বলেন আমি এমন দেখনেওয়ালা, ওই কালো পিঁপড়াটাকে আমি দেখি, আমি এমন শুননেওয়ালা, দুনিয়ার কোনো অণুবীক্ষণ যন্ত্র নাই যে তার শব্দকে অনুমান করতে পারে। ওই পিঁপড়া হাঁটলে যে শব্দ হয়, আমি আল্লাহ ওই শব্দ শুনতে পাই। আল্লাহু আকবার করে আওয়াজ দিয়ে বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে দেখেনি? কথা বলেন না কেন? এটা যদি যুবকেরা বিশ্বাস করো যে আল্লাহ আমারে দেখে, একা একা রুমের ভিতরে দরজাটারে আটকাইয়া মোবাইলে অনৈতিক সম্পর্কে জড়িত হইতে পারো না। আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, সব আল্লাহর ওলি নাকি? কুতুবে রব্বানি, সারাগায় সুলতানি, মাহবুবে সুবহানি, জনাব সেরাগ আলী সব নাকি? এই যুবক ভাইয়েরা সাবধান, অন্তরে বসাইয়া নাও, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমারে দেখতেছেন। হারকে দারত খৌফে হকদার দিল মুদাম জান্নাতুল মাওয়া দেহাদও রামাকাম জুজবা হকচি জিমখা আজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। থাকবেন আর কিছুক্ষণ নাকি আমার রেখে চলে যাবেন? তো ফাঁকে ফাঁকে 2-1 ওঠেন কেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না 2 হাত তুলেন। একজন পাওয়া গেছে, আসলে উনি ওয়াজ শুনে মাতোয়ারা হয়ে গেছে নাকি? হুশ নাই আর কি। হুজুর গায়ে কে যাইবেন জাহান্নামে? একজনে কে আল্লাহু আকবার। কেউ মুরব্বী আপনি জাহান্নামে যাইবেন নি? আমি যেমন আমার 14 গোষ্ঠীও যাইব না। তো হাত তুললেন কেন? আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালোই কয়, এই জন্য হাত তুলছি। এবার বলেন কারা কারা শেষ তক থাকবেন, আখিরি মোনাজাত দিয়ে যাবেন? 2 হাত তুলেন, 2 হাত এভাবে নাড়া দেন জোরে জোরে, পাশের জনের আবার থাপ্পড় লাগাই দিয়েন না। হাত তুলেন, হাত তুলেন, সোজা করেন। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আপনার কুদরতের ভিডিও ক্যামেরা একটু ভিডিও করে রাখেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে জুড়ে মিলে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এবার যারা বিয়ে করছেন আর হাত নামান, আর যারা বিয়ে করেন নাই আপনারা হাত তুলেন। আপনাদের জন্য একটা স্পেশাল দোয়া। এই যুবকেরা, তোমাদের জন্য একটা স্পেশাল দোয়া করব। এত নিম্ন আওয়াজে বললে বেটা দোয়া পাইবা? হ্যাঁ, কথা বলে না, দোয়া করব। আল্লাহ আমার যুবক ভাইদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী বউ দিয়েন। আমিনা তো আসতে বললা যে, তাইলে উল্টা দোয়া করি, আল্লাহ একটা অস্ট্রেলিয়ান চামড়ার গরু দিও, যেন ওরে 14 বার কইরা ভিড়ায় নাকি?
আল্লাহ সবাইকে আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, নেককার একটা পাত্রীর ব্যবস্থা করে দেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, মাঝখানে একটু মজা করলাম যাতে আপনাদের মানসিকতা ঠিক থাকে। ও আল্লাহর বান্দারা, 2 নম্বর আলোচনা এখানেই শেষ। 3 নম্বর, ও পিতামাতা, আপনার সন্তানের কাছ থেকে আপনি যদি খেদমত চান, বুড়া বয়সে আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে কিছু পাইতে চান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইয়েরা, যারা মা বাবা হইছো অথবা হবা অথবা নতুন বিয়া করছো, এই বিয়া করার সময় একটা ভালো দিনদার পাত্রী চয়ন করো। কি পাত্রী? দিনদার নাকি চামড়া সুন্দর? কথা বলেন না কেন? চামড়া সুন্দর হইলে ভালো যদি দিনদার হয়। আর যদি আমগো দেশে কয় নদীর পানি ঘোলাও ভালো, জাতের মাইয়া কালাও ভালো। বিয়ে করছেন একটা ওয়াজাত, এই ওয়াজাত দিয়ে আপনার পুরা জিন্দেগি বরবাদ। কথা বলেন না কেন? আমার আম্মা জানেরা আবার রাগ করে ফেলবে, রাগ করলে করুক, আমার তো আর পাইবো না। কি বলেন? এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, মা ভালো তো মেয়ে ভালো হবে এমনি কথা কয় না। মা যদি নামাজি হয় মেয়ে নামাজি হবে, কোনো সন্দেহ আছে? কথা বলেন। ও আল্লাহর গোলাম, দেখবেন যেই ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চা আছে আর মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, দাদি নামাজ পড়ে, ঘরের সদস্য যারা আকেল বালেগ এরা নামাজ আদায় করে, দেখবেন ওই ছোট্ট সন্তানটা মায়ের কিনারায় গিয়ে হাত বেঁধে দাঁড়ায় যায়। মা সূরা ফাতিহা পড়ে, সন্তান তো কিছু বলতে পারে না, দেখে মা ঠোঁটটা নাড়ায়, সন্তানটাও ঠোঁটটা নাড়ায়। মা এবার রুকুতে যায়, সন্তান রুকুতে গিয়া মায়ের চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার জোরে বলে। শুধু তাই না, ও আল্লাহর গোলাম, এই সন্তান মা যখন সিজদায় চলে যায়, সন্তানটাও সিজদায় যায়। সিজদায় গিয়া মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। ওই ছোট বাচ্চা তো কিছু বলতে পারে না, ওই ছোট বাচ্চাটা গালটা ফ্লোরের সাথে লাগাইয়া, জমিনের সাথে লাগাইয়া মায়ের চেহারার দিকে তাকায় থাকে। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ আরম্ভ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, ওই ছোট বাচ্চাটা ও তো গালটাকে ফ্লোরের সাথে লাগাইয়া রাখছে, কিছু বলতে পারে না। ওই বাচ্চাটাও ফেরেশতা লেখ, ওই বাচ্চাটাও কেমন যেন পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা। ও আল্লাহর বান্দারা, এজন্য মা ভালো তো মেয়ে ভালো। মা যদি খারাপ হয়, মেয়ে যদি ছোট সময় থেকে দেখে আমার আব্বার সাথে মায়ের দৈনিক ঝগড়া করে, ঝগড়া যদি একদিন না করতে পারে রাতের বেলায় কাজা করে, রাত্রে কাজা না করতে পারলে ফজরের আগে কাজা করে। কাজা বুঝেননি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বুঝেন, ব্যাখ্যার সময় নাই। আচ্ছা বলেন, এই মেয়ে জীবনেও ভালো হবে? লম্বা কথা ছেড়ে দিলাম। ভালো মেয়েকে মা দিয়ে চয়ন করবেন। মা তার আপনার শ্বশুরকে ভালোবাসে কিনা, মহাব্বত করে কিনা, আপনার শ্বশুরের সাথে সুসম্পর্ক আছে কিনা, নামাজ পড়ে কিনা, সকাল বিকাল কোরআন পড়ে কিনা, নাকি মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে, ডিসলাইন নিয়ে পড়ে থাকে। ওরে আল্লাহর গোলাম, যেই সন্তানটা সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, এমন মায়ের পেট থেকেই তো বান্দা আসবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের গৌরব শাইখুল ইসলাম আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী রহিমাহুমুল্লাহ, এরকম বড় বড় বুজুর্গদের আগমন হবে। ও আম্মা জান, আপনার কি মনে চায় না আপনার পেট থেকে একজন আলেম আসুক, একজন হাফেজ আসুক? এর যুবক, বিয়ে করার সময় ভালো পাত্র বিয়ে, ভালো পাত্রী বিয়ে করবা। কারণ তুমি যদি ভালো পাত্রী বিয়ে না করো, লাগাইছো মান্দার গাছ। আর যদি বলো আল্লাহ জ্যৈষ্ঠ মাসে আমার 14টা কাঁঠাল দিও, হবে? হ্যাঁ, আগে কাঁঠাল গাছ লাগাও, কাঁঠাল গাছ লাগাইয়া এবার সকাল বিকাল পানি দাও, সার ঔষধ দাও, খেদমত করো, এরপরে দোয়া করো, মালিক আমার কাঁঠাল গাছে 14টা কাঁঠাল দিও। 14টা কেন, আল্লাহ 1400 দিতে পারে। এবছর দেয় নাই, আগামী বছর দিবে। 2 বছরে দেয় নাই,
3 নাম্বার বছর একসাথে পোষায় দিবে। ওরে আল্লাহর গোলাম, ও চাপাইয়ের যুবকেরা, বিয়ে করতে যদি ভুল করো, পাত্রী চয়ন করতে যদি একটা দিনদার পরহেজগার মেয়ে বিয়ে না করো, আর যদি দোয়া করো মালিক আমার ঘরে আব্দুল কাদের জিলানী দিও, আমার ঘরে হাফেজে কোরআন দিও, আলেমে কোরআন দিও, বড় বড় ডক্টর দিও, ইঞ্জিনিয়ার দিও, আল্লাহর কসম তোমার ঘরে কোনো দিন বান্দা আব্দুল কাদের আসবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহর গোলাম, নতুন একটা পাত্রী ঘরে আনছো, দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চোখের খেয়ানত করে না, জবান দিয়া মিথ্যা বলে না, অন্যায় কথা বলে না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেয় না। বলেন তো, শ্বশুর আর শাশুড়িরে কষ্ট দেয় না এমন মেয়ে 1 লাখে 1 জন পাওয়া এখন মুশকিল হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর গোলাম, এই ঠিকটা তো শ্বশুরেরা জোরে বলছে, কারণ সবাই তো ভুক্তভোগী। আর ঔষধ হলো, আপনি যখন সন্তানকে বিয়ে করাবেন, দিনদার বিয়ে করাবেন, বাপে বিয়ে করানোর আগে বেয়াই রে কয়, আসেন 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 বেয়াই, দেখেন আমার ঘরে এই যে বড় ছেলেরে বিয়ে করাইছি, খাট দিছে, সুকেস দিছে, আলমারি দিছে, হুন্ডা দিছে, লগে গজবের একটা টিভিও দিছে। কি আবার বাইরে নাই কয় বেয়াই আপনি মনে কিছু কইরেন না, এমনি আপনার দেখাইলাম আর কি, এগুলো দিছে, আপনার দেওয়া লাগবে না। এরকম মুসলমান আছে না? কথা বলেন না কেন? তো কয়েকদিন আগে খবরে দেখছিলাম যে এক মহিলা, মেয়েটা বড় ভালো, দিনদার, আবেদা, জাহেদা, শাকেরা, কয় হুন্ডা না দিলে R15 যুবকেরা চিনো নি? R15 চিনো? প্রাইভেটে উঠলে যত ভাব না আসে, R15 উঠলে আর চাইতে বেশি ভাব আসে, ঠিক নেই? এজন্য আমি আজকে আস্তে আস্তে ওই আমার লগে যারা আছে ওকে বললাম যে হুন্ডা হলো মৌত কি গাড়ি হে, এই হুন্ডা হইলো মৌতের বাহন। কথা বলেন না কেন? ঠিক নেই? ভাই R15 হুন্ডা না দিলে ভাই বিয়েই করবো না। তো মেয়েটা তো ভালো, বাসর ঘরে হুন্ডাটারে নিয়ে শোয়াই রাখছে, তুই তো আমার বিয়ে করছ না, হুন্ডা বিয়ে করছ, ওইটা লই ঘুমা। কথা বলেন না কেন? উচিত জবাব দিয়েছেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কোন যুবক, কোন মুসলিম আর একজন মেয়ের বাবার কাছে আপনি ভিক্ষুক, আপনার কি সম্পদ নাই? আপনার হাত নাই? আপনি কেন আর একজনের কাছে আপনার হাত সিস্টেম মতো পাতবেন আর বলবেন যে আমার সন্তান বিয়ে করাইতে হলে এই দিতে হবে, এই দিতে হবে, এই দিতে হবে? কই পেয়েছেন? শরীয়তে ইসলাম এটা সাপোর্ট করে না, বরং রাসূল বলেছেন আমি নিজে হলাম মেয়ের পিতা। ও মেয়ের পিতারা, তোমরা যদি তোমাদের মেয়েদেরকে আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, দিনদার বানাইয়া কোন সৎ পুরুষের কাছে তুলে দাও, এতটুকু নেক আমলের কারণে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আর বহু কপাল পরা আছে, বিয়ে করছে, মাইয়া হইছে, আর কপালে বোঝার জন্য ঠাড়া পড়ছে। ঠাড়া বুঝেন? হ্যাঁ হ্যাঁ, কপাল কালো হয়ে যায় কেন? মেয়ে কি আপনার স্ত্রী বানাইয়ে আনছে? আরে কথা বলে না, বানাই আনছে নাকি? কে দিয়েছেন মেয়ে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। রাগ করতেছেন ভাই? আপনার স্ত্রী যখন ঘরে আসলো, দনজন সাংসারিক জীবন চলতেছে, এবার দোয়া করতে থাকেন। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলবেন, জোরে জোরে জোরে। কারণ লম্বা সময় আমাদেরকে জাতির পিতার নাম আর একজনেরটা পড়াইয়া আসল পিতার নাম ভুলাই দিছে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্নাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের বাপের নাম কি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বুড়া বয়সে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম দোয়া করে নাই, আল্লাহ আমার একটা
ছেলে দাও, এই দোয়া করে নাই। দোয়া করছেন আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। লম্বা ঘটনা তাফসীরের কিতাবে আছে, বলার সময় আমার হাতে নাই। ও যুবক, তুমি যখন বিয়া করবা, বিয়া করার পরের দিন থেকেই দোয়া শুরু করে দিবা, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। নেককার সন্তান যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মতো ইসমাইল হয় তো আলহামদুলিল্লাহ। আবার জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্নির মতো জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার বরকতে ইমরান আলাইহিস সালামের যে সন্তান হয়েছে মারিয়াম, এই মারিয়ামের মতো যদি নেককার সন্তান হয় তো আলহামদুলিল্লাহ। আসিয়ার মতো হলেও আলহামদুলিল্লাহ, খাদিজার মতো হলেও আলহামদুলিল্লাহ, হযরতে মারিয়ামের মতো হলেও আলহামদুলিল্লাহ, রাবিয়া বসরিয়ার মতো হলেও ঠিক নেই। আচ্ছা বলেন, এক রাবেয়া বসরিয়া এক পাশে, ফেরাউনের বিবি আসিয়া এক পাল্লায়, আর সারা পৃথিবীর মুসলমান আর এক পাল্লায়। বলেন তো কার দাম বেশি? কার কার কার? আসিয়ার দাম বেশি। শুধু দাম না, আসিয়া জান্নাতের মধ্যে আপনার আমার রহমতের নবীর সাথে আমার আল্লাহ বিবাহ করায় দেবেন। ও আল্লাহর বান্দারা, এজন্য দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। মোহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা। রাত 12টা হইলে হবে না ভাই, শোনেন, আমার যাইতে হবে সেই কুমিল্লা, আমি যেখানে চাকরি করি ওখানে আমার মাদ্রাসা। আগামীকাল 10টা 11টায় বুঝতে পারবো কিনা সন্দেহ আছে। যাক, যদি আল্লাহ সুযোগ করে দেয় আবার পরে আর এক সময় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আসার আর নিয়াত নাই, কারণ যত দূর, এত দূরে আসলে মানুষ এমনি ক্লান্ত হয়ে যায়। তাও আপনারা দোয়া করতেছেন, হয়তো এই জন্য আল্লাহ কিছু বলাইতেছেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলতেছে আমাদের সবাইকে আমি সহকারে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। তো যদি আমরা সন্তানের কাছ থেকে খেদমত চাই, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। 1 নাম্বার দায়িত্ব, দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো। ও আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? জোরে বলেন। বাইজিদের আব্বা জান ছোট সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাইজিদের আম্মা পেরেশান, এই ছোট বাচ্চাকে কিভাবে লালন পালন করবে। অপরদার অন্তরালের আম্মা জানেরা ভালো করে দিলের কান লাগায় শোনেন গো মা, বাইজিদের মা একজন মা, আপনিও মা। তিনি যদি মা হয়ে পারেন, আপনি কেন পারবেন না রে আম্মা জান? বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জান যখন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাইজিদের আম্মা জান পেরেশান হয়ে গেলেন, সংসার জীবন কিভাবে চলবে, এই ছোট্ট সন্তানটাকে কিভাবে লালন পালন করব। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান দিনের বেলায় মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পায় এটা দিয়ে খাবার নিয়ে আসে, সন্তানকে খাওয়ায়, নিজে খায়। এরকম করতে করতে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির পড়ার বয়স হয়ে গেল। ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ ছিলেন আবু জাফর রহমাতুল্লাহি আলাইহি। আবু জাফর রহমাতুল্লাহি আলাইহি সবচাইতে বড় বুজুর্গ ছিলেন ওই জামানার। বাইজিদ বুস্তামির আম্মা জান বাইজিদকে হাতে ধইরা আবু জাফর রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে নিয়ে গেলেন, গিয়া বললেন, হযরত আমার এই বাচ্চাটা আপনার কাছে দিতে চাই লেখাপড়া করার জন্য। আপনি আমার এই বাচ্চাটাকে যদি মেহেরবানি করে গ্রহণ করেন, কারণ আমার বাচ্চাটা বড় এতিম, আমার বাচ্চার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একজন মায়ের যখন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়, তার মতো অসহায় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকে না। কথা বলেন না কেন? এর বাবা থাকলেও সে অসহায় হয়ে যায়, এর ভাই থাকলেও সে অসহায় হয়ে যায়, এটা ভিন্ন আলোচনা। ইমাম হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি
তার আম্মা জান বলতেছেন, হযরত আমার সন্তানকে যদি আপনি গ্রহণ করেন, আমার কাছে তো টাকা নাই, আমি আপনার জন্য দোয়া করতে পারবো। শেষ রাত্রে তাহাজ্জুদের দোয়া। ও আল্লাহর গোলাম আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদের চেহারার দিকে তাকায় দেখলেন, এর চেহারার ভিতরে অলিত্বের ভাব দেখা যায়। বলে, ঠিক আছে, আপনার সন্তান আমার কাছে দিয়া যান। দিয়া গেলেন। এবার বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জান বলতেছেন, ওস্তাদজি আমার সন্তানকে ততদিন পর্যন্ত বাড়ি পাঠাবেন না যতদিন পর্যন্ত আমার সন্তানটা আপনার মতো না হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার মতো না হয় ততদিন পর্যন্ত বাড়ি পাঠাবেন না। লম্বা ঘটনা আছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ওস্তাদের কাছে পড়তেছেন। হঠাৎ ছোট মানুষ, 2-4 মাস পার হয়ে গেল, মনটা কেঁদে উঠেছে। তার আম্মাকে দেখতে যাবেন, ওস্তাদের কাছে গিয়েছেন, ওস্তাদ আমাকে ছুটি দেন, আম্মাকে দেখার জন্য যাব। ও আল্লাহর গোলাম, ওস্তাদ তো ওস্তাদ। ওস্তাদ বলেন, বাইজিদ তোমার আম্মার নিষেধ আছে, দেখা করা যাবে না যতদিন পর্যন্ত তুমি আমার মতো না হও। বলো, না না ওস্তাদজি, আমার মনটা আমার আম্মার জন্য কান্না করতেছে, আমি অবশ্যই আমার আম্মার কাছে যাব, আর এক নজর দেখা এরপরে চলে আসব। কারণ রহমতের নবী আমার বলেন, ও সন্তান যদি মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজর দিয়ে তাকাও, এক তাকানের বিনিময় আমার আল্লাহ তাআলা কবুল হজ আর উমরার নেকি দিয়ে দিবেন। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আম্মা জানের কথা বলে আর কাঁদে, অশ্রু চোখ থেকে ঝরে ঝরে পড়তেছেন। ও আল্লাহর বান্দারা, ও চাপাইয়ের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, মনের কান লাগাইয়ে শোনো। ওইদিকে মাদ্রাসায় দিয়া বাইজিদের আম্মা জান দিনের বেলায় মানুষের বাড়ি কাজ করে, রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আমার আল্লাহর কাছে আর বকাদে আর বলে, মালিক আমার সন্তানটাকে তো মাদ্রাসায় দিয়ে আসলাম ওস্তাদের কাছে, ওই ওস্তাদকে আমি কি দিব রে আল্লাহ? ওই ওস্তাদকে দেওয়ার মতো তো আমার হাতে কিছুই নাই। ওস্তাদকে তুমি তোমার মতো করে যাচাই খায়ের দান করো, আর আমার বাইজিদকে তুমি ওলি বানায় দাও, সুলতানুল আরেফিন বানায় দাও। ও আল্লাহর বান্দারা, মা এই দিক থেকে কান্না করতেছেন, ওই দিক থেকে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বাড়ি আসার জন্য কান্না করতেছেন। তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখা হয়, ও আল্লাহর গোলাম, হঠাৎ আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে বাইজিদ বাড়ি যদি যাইতে হয় এক শর্ত পূরণ করলে বাড়ি যাইতে পারো। বলে, কি শর্ত? বলে, এই যে আল্লাহর কালাম তোমার সামনে আছে, এই আল্লাহর কালাম কোরআন শরীফটাকে তোমার সামনে দিলাম, এই পুরা কোরআন শরীফ আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি শুনাইতে পারো তাহলে ছুটি দিয়ে দিব। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা হাত দুইটা আসমানের দিকে তুইলা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, ও দয়ার মালিক, তুমি ছাড়া এই কোরআনুল কারীম সিনার মধ্যে জমা করনেওয়ালা কেউ নেই রে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, একটা মানুষকে যখন মেশিনের ভিতরে ঢুকায়া দেওয়া হয়, তার মাথার তালু থেকে নিয়া পায়ের তালু পর্যন্ত কোথায় কি হইতেছে সব কম্পিউটারে দেখা যায়, ডিসপ্লের মধ্যে দেখা যায়। আজও পর্যন্ত কোনো কম্পিউটার, কোনো অনুবীক্ষণ যন্ত্র এটা খুঁজে বের করতে পারে নাই। একজন হাফিজুল কোরআন, হাফেজে কোরআনের কোরআন শরীফটা সিনার কোন জায়গায় লুকানো আজও পর্যন্ত কোনো ডক্টর, বিজ্ঞানী বাহির করতে পারে না। ও আল্লাহর বান্দারা, বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি কান্না করতেছেন, ও দয়ার মালিক, এই কোরআনটাকে তুমি আমার সিনার ভিতরে ঢুকায় দাও। দোয়া কইরা বিসমিল্লাহ বইরা কোরআন শরীফের এক একটা পৃষ্ঠা উল্টাইতেছে, উল্টাইতেছে, উল্টাইতেছে। ও আল্লাহর বান্দারা,
কেমনে বুঝাইলে বুঝবেন? এই জমানায় এক মোবাইল থেকে আর এক মোবাইলে শেয়ারিটের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে এক মোবাইল থেকে আর এক মোবাইলে গজল নেওয়া হয়, ওয়াজ নেওয়া হয়, বিভিন্ন সফটওয়্যার নেওয়া হয় কপি কইরা। এই মোবাইলও থাকে, আর একটা মোবাইলও বান্দা চলে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওরে আল্লাহর গোলাম, এই ভাষা এই জন্য বলতেছি, কিতাবের লেখনী দিয়ে বোঝা যায় আমার আল্লাহ তাআলা এক একটা পৃষ্ঠা উল্টায়, আর বাইজিদের সিনার ভিতরে প্রত্যেকটা পৃষ্ঠা আল্লাহ বদ্ধমূল করে দেন। পৃষ্ঠা উল্টানো শেষ হয়ে গেল, কোরআন শরীফ নিয়া ওস্তাদের দরজায় হাজির, গিয়া বলেন, ওস্তাদ জি, আমি কোরআন শরীফ মুখস্থ করেছি, কোন জায়গা থেকে প্রশ্ন করবেন করেন। ওস্তাদ বলে, কি বলো? বলে, আপনি বিশ্বাস না করলে কোরআনটা হাতে নেন। কোরআনটা হাতে নিয়া ও আল্লাহর বান্দারা, বাইজিদ রহমাতুল্লাহি আলাইকে যেই জায়গা থেকে প্রশ্ন করে ওই জায়গা থেকে জবাব দেয়, যেখান থেকে প্রশ্ন করে জবাব দেয়, প্রশ্ন করে জবাব দেয়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। এরে আল্লাহর গোলাম, ও চাপাইয়ের আম্মা জানেরা, ও চাপাই নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এইটা এমনে এমনে হয় নাই। মা চোখের পানি চাইরা ভোর রাত্রে তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করার কারণে বাইজিদের এই হালাত আল্লাহ বানায়া দিছে, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো, তাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও চাপাই এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক ভাইরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও। আমার আল্লাহর কাছে একটু চোখ দুইটাকে বন্ধ করে দেখো, আমার আল্লাহর কত কত নেয়ামত বান্দা তুমি ভোগ করিয়া আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে চলো। এরপরও আমার আল্লাহ খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, টাকা পয়সা বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। ও বান্দা, তুই আল্লাহর দেওয়া চোখ দিয়া কত এলোমেলো ছবি দেখো রে বাবা। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার এখনো মদিনায় শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওই রহমতের নবীর দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া রে বান্দা, তুই আমার মায়ার নবীরে কত কষ্ট দিয়েছ রে যুবক। ও যুবক আল্লাহর গোলাম, বহু যুবকেরা আছো
মা বাবারে কষ্ট দিয়েছ, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না, মা বাবার খেদমত করো না। ও আল্লাহর বান্দারা, এই মাহফিল থেকে তওবা করে নেও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কামাইয়া আমার রহমতের নবীরে আর বান্দা কষ্ট দিবা না। ওরে যুবক, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবারে বাবা। রহমতের নবী বলেন, যার মা বাবা আছে আর মা বাবার কাছ থেকে জান্নাত বান্দা কিনে নিতে পারো নাই, ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই। এরে আল্লাহর গোলাম, মনে করতে পারো আমি বান্দা, মনে হয় আমার ইলম আমল দিয়া এই চেয়ারে বইসা বয়ান করি। রে আল্লাহর বান্দা না, আমার আব্বা আমার আম্মা এখনো আমার জন্য কান্না করেন, আমার আব্বা আমার আম্মা এখন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ মিস করে না, এখনো আমার আব্বা আম্মা কাইদা কাইদা দোয়া করেন, মালিক আমার সন্তানটাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা, আলেমের মা হইয়া কবরে যাইবার যুবক? এজন্য তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায় চলবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা কোরআন তারে বান্দা শিখবা, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না রে যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, নিয়ত করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন, মোবাইলের গুনাহ করবেন না, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন রে আম্মা জান। ও যুবক, মা বাবার খেদমত ছাড়িও না। মা বাবা যে কি অমূল্য সম্পদ, হারায় গেলে বুঝবারে বাবা। জীবিত থাকতে দোয়া নাও, মা বাবার কাছ থেকে বান্দা তুমি দোয়া নিয়ে তোমার জীবনটাকে সামনে আগাও। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহর দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।